সূরা শুআরার আয়াত নাম্বার 88 এবং 89 নম্বর আয়াত। এই দুইটি আয়াত আপনার জীবনকে পরিপূর্ণ পরিবর্তন করতে সক্ষম। দেখেন, আপনি যখন কথাগুলো শোনেন, দিনই আলোচনা আপনি যখন শোনেন, আপনি এগুলো অনুধাবন করিয়েন যেগুলো আল্লাহর কথা, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ এবং তার রসুলের কথা যখন আমি শুনবো, যখন জানবো, বুঝবো, তাতে আমি আমলে নিয়ে আসবো। আপনি যখন এলিম অর্জন করেছেন, এলমের দাবি হচ্ছে আপনি আমল করবেন, তাই না? এই দুটি আয়াত সূরা শুআরার আয়াত নাম্বার 88 এবং 89 আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন সম্পর্কে বলেন, দুনিয়ার ধন সম্পদ সম্পর্কে বলেন, সন্তান সন্ততি নিয়ে বলেন। আমরা আজকে আপনার অনেক মানুষ নিজেদেরকে সফল মনে করে। কারা সফল? ওই সকল লোক মনে করে যে আমার অনেক টাকার মালিক হয়ে গেছে, আগামী, অনেকে এমন বলে দেখবেন যে আগামী 50 বছর 100 বছর আমি আয় উপার্জন না করলেও খেতে পারবো, কোনো সমস্যা নেই, কেননা আমার পুঁজি হয়ে গেছে। অনেক কথা এমন শুনতে পাবেন মানুষের, যারা টাকা পয়সার মালিক। আবার অনেকে দেখতে পাবেন ছেলে সন্তান অনেক আছে, বলে আলহামদুলিল্লাহ আমি সফল। সে বুঝে নেই সফলতা কি জিনিস। টাকা পয়সা, ধন দৌলত, এই দুইটার মোহে সারা পৃথিবী, অর্ধেক পৃথিবীর উপরে মানুষ ওইদিকে ছুটতেছে। আপনি দেখেন, দারিদ্রতা, যখন মানুষ দারিদ্র হয়ে যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম আপনার আল্লাহর কাছে কি করছেন? দোয়া করতে বললেন। যে আমরা যখন ফজরের পরে আমরা কি করি, যে আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সৎ চরিত্র দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। গিনা মানে কি? আপনি এমন আপনার সচ্ছল হবেন যে অন্যের দ্বারস্থ হবেন না। আপনি আল্লাহর কাছে সচ্ছলতা চাচ্ছেন। সচ্ছলতা অনেক বড় নিয়ামত আল্লাহ। যারা সচ্ছল আছেন আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে এখানে এই আয়াতটি একটু অনুধাবন করেন আপনারা। দুনিয়াতে ধন সম্পদ, সন্তান সন্ততি, এই যে আপনি সন্তান করছেন, আপনার ধন সম্পদ আমার করতেছেন, যে আমার টাকা, আমার পয়সা, আমার জায়গা, আমার জমিন, আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান সন্ততি, এই যে আমার করছেন, এই আমার বিন্দু পরিমাণ আপনার কোনো কাজে আসবে না হাসরের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার আয়াত নম্বর 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেই দিন তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ তোমার কোনো উপকার করতে পারবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ। তখন যখন কাজে আসবে না, অধিকাংশ মানুষ এই দুনিয়ার পিছে, আপনার টাকা পয়সা পিছে দৌড়াচ্ছে না? যথেষ্ট পরিমাণ সে পেয়েছে, তারপরেও দিন রাত তাকাফুর তাকাফুর তাকাফুর। আল্লাহ যে মানুষের ফিতরাত বলেছেন যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ খাই করবে যতক্ষণ পর্যন্ত কবরের জিয়ারত না করবে, কবরের সাক্ষাৎ না হয়ে যাবে তার। তো সে সফলতা মনে করতেছে টাকা পয়সা, সফলতা মনে করছে যে সন্তান সন্ততি অনেক বেশি হওয়া, মানে সন্তান আপনার কাজে আসবে। এই সন্তানকে যে আপনি দিনী শিক্ষা দিচ্ছেন না, এই টাকা যে আপনি হালাল উপার্জন করছেন না, কি জবাব দিবেন আপনি? বলেন তো, কি জবাব দিবেন আপনি? সুবহানাল্লাহ। খেয়াল রাখিয়েন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে আপনার আল্লাহ বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন জাররা পরিমাণ তোমার টাকা পয়সা, ধন সম্পদ, এ তোমার সন্তান সন্ততি জাররা পরিমাণ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, যে প্রশান্ত আত্মা নিয়ে, পবিত্র হৃদয় নিয়ে, সৎকর্ম নিয়ে, ঈমান আমল নিয়ে আল্লাহর কাছে পৌঁছাবে, সেই হচ্ছে সফল, প্রকৃতপক্ষে সফল। সুবহানাল্লাহ। অতএব যাতে সফলতা আছে সেই দিকে আপনি দৌড়ান। সফলতা কিসে আছে? সৎকর্মতে, ঈমান আমলে আছে, আল্লাহ ভীরু হওয়াতে আছে।